তারা এসেছিল তাই নিয়ে টেনশন করছো নাকি অন্য কোনো কারণে? তারা শ্বশুর বাড়ির লোকজন মানে ওই অঙ্কন আর তার মা তারার উপরে অত্যাচার করছে। কিরকম? ওই বাড়িতে ওকে খেতে দিচ্ছে না, ঘুমোবার জন্য একটা ঘর পর্যন্ত দেয়নি। কিন্তু ওরা এরকমটা কেন করছে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে দেখে তো আমার প্রথমে বেশ ভালোই মনে হয়েছিল, কিন্তু এখন তবে কি আমি মানুষ চিনতে ভুল করলাম? আমি কি মেয়েটাকে হাত পা বেঁধে জলেই ফেলে দিলাম প্রধান মশাই? আমার নিজেকে কিরকম অপরাধী মনে হচ্ছে। আমি জানি ললিতা কেন এটা করছে। বিজয়ার উপর রাগী, বিজয়াকে জব্দ করার জন্য। তারার বাচ্চাটা আমার পরিবারের জেনেও বাচ্চাটার উপর শোধ তুলছে। আমি তো এটা করতে দেব না ললিতাকে। আমি ওই অঙ্কনের বাড়িতে নিজে গিয়ে দেখে আসবো ব্যাপারখানা কি, কিন্তু কি করে যাব? ওই বাড়ির ঠিকানা ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। ওই ঘটক মশাই বললেন যে অঙ্কনের বাড়ির ঠিকানা নাকি উনি জানেন না। আর আজকে তারা এলো, আমি এত তাড়াহুড়োতে তারার কাছ থেকেও বাড়ির ঠিকানাটা নিতে ভুলে গেলাম। এখন কি করব, কি করে? কিন্তু যে করেই হোক ওই বাড়ি খুঁজে আমাকে যেতেই হবে। তুমি ভেবো না, এমনিতেই সন্ধ্যাকে নিয়ে সাত ঝামেলায় আছো, এইসবের মধ্যে তোমায় ঢুকতে হবে না। আমি ঠিক খোঁজ খবর নিয়ে তারার শ্বশুর বাড়ির ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করছি। আমি তারপর যা করার, যা বলার আমি করব। আমি তো তোমায় বলেছিলাম এ বিয়েতে আমিও তোমার সঙ্গে আছি। দায়িত্ব যখন নিয়েছিলাম তখন কিছুটা হলেও সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। তুমি এটুকু ভরসা আমার উপর করতে পারো। তার আর ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমি এখনই খোঁজ খবর নিচ্ছি বিজয়া। প্রধান মশাই কি পারবেন ওই অঙ্কনের বাড়ির ঠিকানা জোগাড় করতে? আসুন। ডক্টর, কি দেখলেন? আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলবো। কি হাজবেন্ড? কিসের হাজবেন্ড? গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আপনি কাকে দেখলেন? আমাকে তো। হ্যাঁ, তাহলে আমাকেই বলুন না, আমার সম্বন্ধে কথা যখন আমাকেই তো শুনতে হবে, তাই না? ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডের থেকে পরে জেনে নেবেন। তা কি করে হয়? আপনি যখন আমাকে দেখেছেন তখন আমাকে না বলে আপনি ওনাকে বলবেন, আর আমি আমার ব্যাপারে কথা আপনার কাছ থেকে না শুনে ওনার কাছ থেকে কেন শুনবো? আপনাকে আমাকে বলতে হবে, ব্যাস। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ওনাকে নিয়ে গিয়ে একটু বাইরে বসাও তো। না, আমি যাব না, আমি শুনে যাব। আপনি আমার সঙ্গে। আমি যাব না। আসুন, বলছি তো আমি যাব না। প্লিজ একটু কোঅপারেট করুন। মানে একটু শুনুন ডক্টর। আমাকে কেন বলছেন না বলুন তো? প্লিজ বাইরে গিয়ে। আরে আমি যাব না। আমাকে নিয়ে গুজগুজ ফুসফুস করাবে ওরা, আমি কিছু জানতে পারবো না। আরে চলুন চলুন, এখানে চুপটি করে বসে থাকুন। করতেটা কি চাইছে এই ভণ্ডবরটা? ডাক্তারটাকেও হাত করে নিল। আমার যদি রোগ হয় আমাকে বলবে না, ভণ্ডবরটাকে বলবে। বেশ বুঝতে পারছি, গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে, যাতে আমার আগের কোনো কথা মনে না পড়ে। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। হ্যাঁ? আরে কি করছেন? থ্যাংক ইউ ডক্টর। সাবধানে রাখবেন। ওনাকে দেখে মনে হলো উনি একটু বেশি চঞ্চল। ওনাকে বোঝাবেন আর সাবধানে রাখবেন, বলবেন মা হলে একটু সাবধানে চলাফেরা করতে হয়। হ্যাঁ, আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বলবো।
কি করে বলবো আমি ওনাকে এই কথা? সন্ধ্যা তো জানে যে একদিন আগে আমাদের বিয়ে হয়েছে, আগের কথা তো কিছুই মনে নেই ওনার। ওনাকে কি করে বলবো আমি যে উনি প্রেগনেন্ট? উনি তো কিছুতেই বিশ্বাস করবেন না, বরং আরো খেপে যাবেন। তাহলে তাহলে আমি ওনাকে সাবধানে রাখবো কি করে? আমি তো ওনাকে এই কথাটা বলতে পারবো না। কি করব আমি? কেন বলতে পারবেন না কেন? উনি যে আমাদের কাউকে বিশ্বাস করছেন না, আর আপনিও ভুলে ওনার সামনে এই কথাটা বলে ফেলবেন না। বলেছিলেন না ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার ফলে ওনার স্মৃতি চলে গেছে। স্মৃতি চলে যাওয়ার পর উনি না পারছেন আমাদের কাউকে চিনতে, না পারছেন আমাদেরকে বিশ্বাস করতে। পেশেন্ট যদি নিজেই না জানে প্রেগনেন্ট, তাহলে বেবিকে সামলাবে কি করে? কি করছেন কি? আরে ভেতরে যাবেন না, শান্ত হন। আরে কি করছেন? আমি ভেতরে ঢুকে পড়ছি, আমি কথা বলবো। আপনাকে বলছি তো আমি কথা বলবো, আমাকে ছাড়ুন। ম্যাডাম বলুন না কি হয়েছে আমার, আমি শুনবো। ম্যাডাম প্লিজ শুনুন। কেন এরকম করছেন? জোর করবেন না আমাকে, আমি তো বলছি আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। আসলে আপনার তো মাথায় চোট লেগেছে আর ব্লাড লসও হয়েছে অনেক, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আর আপনার প্রেশারটাও তো খুব লো, তাই একদম হুড়োহুড়ি করা যাবে না। সাবধানে থাকতে হবে আর ভালো করে ভালো মন্দ খেতে হবে যাতে প্রেশারটা ওঠে। কি ব্যাপার? আমাকে বাইরে যেতে বললো গোপন কথা বলবে বলে, এখন বলছে ভালো মন্দ খেতে হবে। এটা কি এমন কথা যে আমার সামনে বলা যেত না? কিছু লুকোচ্ছে না তো এটা? তা আমার ওষুধটা কি? ওটাই তো ওষুধ। ভালো করে খেতে হবে আর মন ভালো রাখতে হবে, আর একদম কিন্তু হুড়োহুড়ি করা যাবে না। এরা কিছু তো একটা লুকোচ্ছে আমার থেকে, আমাকে যে করেই হোক জানতে হবে। সন্ধ্যাকে বলা যাবে না যে ও প্রেগনেন্ট, অথচ যত্নেও রাখতে হবে। এটা যে কি করে করব কে জানে। এই ভণ্ড বরটা সকাল থেকে ওই মেয়েটার সঙ্গে ইচ্ছে করে আমাকে কথা বলতে দিল না। এখন আবার ডাক্তারখানায় ডাক্তার যা বললেন তাতেও গন্ডগোল লাগছে আমার। রহস্যটা কি? রহস্যটা কি? এরা আমায় সত্যি বলবে না, আমি বুঝে গেছি। কোনো একটা কায়দা করে আমাকেই যে করে হোক জানতে হবে। এই অবস্থায় সন্ধ্যাকে নিয়ে বাইকে যাওয়া উচিত? ইস, কেন যে গাড়িটা আনলাম না, ভুল হয়ে গেল। ব্যাপারটা কি বলুন তো আপনার? এরকম এই বাইকটার সামনে দাঁড়িয়ে ধ্যান করছেন মনে হচ্ছে, জানো? মুখ দেখে তো মনে হচ্ছে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখুন, আপনি বাড়ি যেতে না চাইলে না যাবেন, কিন্তু আমাকে দয়া করে বাড়ি নিয়ে চলুন। আমার এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে মোটেই ভালো লাগছে না। আর আপনি যদি আমাকে না নিয়ে যেতে পারেন তাহলে আমাকে বলে দিন, আমি চলে যাচ্ছি একা একা। না না, আমি আপনাকে নিয়ে যাব। তাহলে চালু করুন বাইক। হ্যাঁ। সাবধানে ধীরে ধীরে চালিয়ে যাব বাড়ি অবধি। তাহলে এইভাবে এই বাইকটা চালায় তো বেশ, দেখেও নিলাম আর সব মনেও রেখে দিলাম। পরের বার আমি ঠিক চালিয়ে নিতে পারবো। আর এই মেয়েটাও তো বলছিল যে আমি হয়তো চালাতে পারি। এরপর আমার যা খোঁজ খবর নেওয়ার, যা কিছু করার আমি এই বাইক নিয়ে করবো, কেউ আটকাতে পারবে না আমায়। কি হলো? তখন তো তাড়া দিচ্ছিলেন, এবারে হাঁ করে দাঁড়িয়েছেন কেন? বসুন, ধরুন। না, আগে বসুন। ধরুন, ঠিক আছে।